কাল তো মায়ের জামাগুলো বানিয়ে পাঠিয়ে দিলাম ভাইয়ের হাতে, তারপর আমার ঠাকুরের জামাগুলো বানাতে বানাতে রাত ঠিক 3টা। তারপর ঠিক করলাম সকালবেলা উঠে ঠাকুরকে জামাগুলো পরিয়ে প্রসাদ দিয়ে তারপর আমি তোমাদেরকে ভিডিও করব। মনে মনে অনেক পরিকল্পনা করেছিলাম, কিন্তু সব পরিকল্পনা যেন ভেস্তে গেল। সকালবেলা উঠে কাজ করতে করতে দম যেন বের হয়ে যাচ্ছিল। ঠাকুরকে বললাম, ঠাকুর আগে তোমাদেরকে প্রসাদ দিব না সব কিছু পরিষ্কার করব। এই চিন্তা করতে একসময় প্রসাদ টসাদ সব কিছু দিয়ে পরিষ্কার করে ভিডিও করলাম। তারপর মন্দিরে গেলাম, মন্দির থেকে বাসায় আবার আসলাম। আসতে না আসতে বড়বাবু আমাকে বলছে, তুমি আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে লেগেছে। তখন তাকে খাবার দিয়ে চা দিয়ে সম্পূর্ণ করে একটা জায়গায় যাব, কত রকম বাহানা। তারপর মার বাসায় গেলাম। মা আবার বলছে, আমার ঠাকুরের একটু ভিডিও কর না। তখন কি আর করার, মার ঠাকুরের ভিডিও করে মার ওখান থেকেই পোস্ট করলাম তোমাদের মাঝে, যে আমি এখন বাবার বাসায়। আমার ঠাকুরের কিন্তু আর ভিডিও পোস্ট করা হয়নি। তারপর আবার এই এখন বসেছি ঠাকুরের ভিডিও পোস্ট করতে। ঠাকুরের এই জামাগুলো বানিয়েছি নিজের হাতে, তাদেরকে পরিয়ে মনটা যেন ভীষণ শান্তি। পা একটু না হয় ফুললো, তাতে কি হয়েছে, আনন্দ তো পেয়েছি, তাই না বলো? আমার রাধারানীর শাড়ি পরাতে খুব ভালো লাগে। এর আগেও শাড়ি বানিয়েছি, আবার এবার শাড়ি বানালাম। আর লোককে কিন্তু পিতলের সম্পূর্ণ ড্রেস পরানোই থাকে, তারপরও একটা লোকেকে এবার নতুন শাড়ি পরালাম। আর গোপু সোনার একটা নতুন ডিজাইনের জামা এবং গোবিন্দ ধুতিটাও একটু আনকমন বানিয়ে দিলাম। মাথার মধ্যে যখন যেটা বুদ্ধি প্যারা দেয় ঠিক তখন সেটা করি। সব কিছু করে টরে একটু ঘুমিয়েছিলাম, বরকে বলেছিলাম বিকালবেলা একটু ফটোশ্যুট করব। তারপর বরবাবু কত নাড়াচাড়া করলো, কিন্তু ঘুম যেন চোখ থেকে ছাড়লই না। আমাকে ছেড়ে তারা ছাদে চলে গেল। ছাদের যে বাবা ছেলে বেশ খেলছিল, একটা ফোন এসে আমার ঘুমের 12টা বেজে দিল। তারপর তাদেরকে ডাক দিয়ে ফোনটা দিয়ে আর ঘুমালাম না, কিছু ফল নিয়ে ছাদে যে বসে খেতেই ও বাবা সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যার বাতি দিতে হবে। প্রথম দিন পয়লা বৈশাখে না দিলে তাড়াতাড়ি কেমন হয় বলো? তাড়াতাড়ি করে এসে বাতিটাতি জ্বালিয়ে সুন্দর করে ঠাকুরকে দেখিয়ে নিলাম। দিনটা যেন এভাবেই কাটিয়ে গেল, কোথাও যায়নি, শুধু একটু বাবার বাসায় গিয়েছিলাম। এতেই যেন সারাটা দিনের ক্লান্তি যেন আগাচ্ছে আর আগাচ্ছে। তাই আমি যেন কিছুতেই আর কিছু করতে পারছি না। তারপর এখানে এসে সেই শান্তি। সবাইকে খুব সুন্দর করে দেখে পুজোটা শেষ করে বাতি দিয়ে আস্তে আস্তে তাদেরকে শয়নের যাত্রা রেডি করছি। জয় গোপাল, তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিও এখানে শেষ।